মূসা আল্লাহ তাআলাকে বলল, হে আমাদের মালিক, নিঃসন্দেহে তুমি ফেরাউন ও তার মন্ত্রী পরিষদকে দুনিয়ার জীবনে সৌন্দর্যমণ্ডিত উপকরণ এবং ধন সম্পদ দান করে রেখেছ। এটা কি এজন্যে, হে আমাদের মালিক, তারা এ দিয়ে জনপদের মানুষকে তোমার পথ থেকে গোমরা করে দেবে? হে আমাদের মালিক, তাদের সমুদায় ধন সম্পদ বিনষ্ট করে দাও, তাদের অন্তরসমূহকে আরো শক্ত করে দাও। মূলত তারা একটা কঠিন আযাব নাজিল হতে না দেখলে কখনোই ঈমান আনবে না। قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, তোমাদের উভয়ের দোয়াই কবুল করা হয়েছে। অতএব তোমরা দ্বীনের উপর সুদৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকো। তোমরা দুজন কখনো সেসব লোকের কথার অনুসরণ করো না যারা কিছুই জানে না। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। অতঃপর ঘটনা এমন হল, আমি বনী ইসরায়েলদের সাগর পার করিয়ে দিলাম। এরপর ফেরাউন ও তার সৈন্য সামন্ত বিদ্বেষ পরায়ণতা ও সীমা লঙ্ঘন করার জন্য তাদের পিছু নিল। এমনকি যখন সে দলবল সহ সাগরের অথই ঢেউয়ে ডুবতে থাকল, তখন সে বলল, এখন আমি ঈমান আনলাম যে মাবুদের উপর বনী ইসরায়েল ঈমান এনেছে, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আমিও তাঁর অনুগতদের একজন। وقد عصيت قبل وكنت من المفسدين। আমি বললাম, এখন ঈমান আনছো, অথচ একটু আগেই তুমি নাফরমানি করছিলে এবং জমিনে তুমি ছিলে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্যতম নেতা। فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون। আজ তো আমি তোমাকে, অর্থাৎ তোমার লাশকেই বাঁচিয়ে রাখব, যাতে করে তুমি তোমার লাশ পরবর্তী প্রজন্মের জন্য একটা বড় আকারের নিদর্শন হয়ে থাকতে পারো। অবশ্য অধিকাংশ মানুষই আমার এসব নিদর্শন থেকে সম্পূর্ণ অজ্ঞ ও বেখবর। وَلَقَدْ بَوَّأْنَا بَنِي إِسْرَائِيلَ مُبَوَّأَ صِدْقٍ وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ فَمَا اخْتَلَفُوا حَتَّى جَاءَهُمُ الْعِلْمُ إِنَّ رَبَّكَ يَقْضِي بَيْنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ। ফেরাউনকে ডুবিয়ে মারার পর আমি বনী ইসরায়েলের লোকদের বরকতপূর্ণ ও উৎকৃষ্ট আবাস ভূমিতে বসবাস করালাম এবং তাদের জন্য উত্তম জীবনোপকরণের ব্যবস্থা করলাম। অতঃপর তারা নিজেদের মধ্যে মতবিরোধ শুরু করে দিল। এমনকি যখন দিনের সঠিক জ্ঞান তাদের কাছে এসে পৌঁছল, তারপরেও তারা মতবিরোধ থেকে ফিরে এলো না। অবশ্যই তোমার মালিক কিয়ামতের দিন তাদের সেসব বিষয়ের ফয়সালা করে দেবেন। شك مما أنزلنا إليك فاسأل الذين يقرؤون الكتاب من قبلك لقد جاءك الحق من
ربك فلا تكونن من الممترين জানিয়ে তারা নিজেদের মাঝে বিভেদ করত। হে নবী, আজ আমি তোমার উপর যে কিতাব নাজিল করেছি তাতে বর্ণিত কোনো ঘটনার ব্যাপারে যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে তাহলে সেসব লোকের কাছে এসব ঘটনা জিজ্ঞেস করো যারা তোমার আগে তাদের উপর নাজিল করা কিতাব পড়ে আসছে। অবশ্যই তোমার কাছে তোমার মালিক